আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব উস্তা ভাজি। তো চলুন শুরু করা যাক। আমি উস্তাগুলো আগেই কেটে ধুয়ে নিয়েছিলাম। সবাই বলে উস্তা ভাজি বলে তিতা লাগে। তো আমি এইভাবে উস্তা ভাজিটা রান্না করি। তো আপনারাও আমার মতো রান্না করতে পারেন। এর জন্য বেশি বেশি করে একটু পেঁয়াজ নেবেন, কারণ উস্তা ভাজিতে পেঁয়াজ বেশি দিলে একটু ঝাল কম দিলে ভালো লাগে। তিতা জিনিস একটু কমই ঝাল দিতে হয়। তো পরিমাণের থেকে একটু বেশি তেল নিছি, কারণ উস্তা ভাজিতে তেলটা দিলে বেশি সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমি ঝাল পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে উস্তাগুলো ঢেলে দেওয়ার পরে তাতে একটু নাড়াচাড়া করে তাতে একটু হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এভাবে আস্তে আস্তে উস্তা কখনো ঢেকে দেবেন না, আমরা কখনোই উস্তা ভাজি করলে ঢাকি না। আমার আম্মু বলছে যে উস্তা ভাজি কখনো ঢেকে দিতে হয় না, তাহলে বলে তিতা লাগে। তো আমি এইভাবেই রান্না করি, তো আমারটা তিতা লাগে না। আমার ছোট্ট মেয়ে, সেও উস্তা ভাজিটা খুব পছন্দ করে। আমার উস্তা ভাজিটা তার কাছে তিতা লাগে না, এর জন্য সে খায়। নাহলে ছোটো বাচ্চারা তো কখনো আর পিঠা খেতে পারে না, তাই না? তারা পছন্দও করে না আমার মতো পিঠা। তো আপনারা এইভাবে হালকা আছে, জালটা জোরে দেবেন না, কারণ জালটা জোরে দিলে একটা ছ্যাঁচড়া পোড়া হয়ে যায়। এর থেকে হালকা হালকা আছে ঘন ঘন নেড়ে নেড়ে এইভাবে ভাজিটা রান্না করতে পারেন। খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে, মজাও লাগে। অতটা তিতা লাগবে না, অতটা বলতে কি, গরম ভাতের সাথে খেলে মোটেই মনে হয় না তিতা। একটু তেলভাবে ভাজাটা থাকে, খুবই ভালো থাকে। তো আমি অফ ক্যামেরায় আবার একটু তেল দিয়ে নিয়েছিলাম। তো আমার ক্যামেরা অন করতে মনে ছিল না। তো সবাই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তিতা লাগতে নাও পারে আপনাদের কাছেও। তো এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।